পাকিস্তানের মতো অবস্থা করতে হবে যাতে পেট্রোল 1000 টাকা আর পেঁয়াজ 400 টাকা কেজি হয়। বাংলাদেশকে এবার এমন হুমকি দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা অবমাননা প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন। তার এমন মন্তব্য দেশ জুড়ে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। গত 29 নভেম্বর পশ্চিমবঙ্গের সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা শুভেন্দু। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারতের জাতীয় পতাকার আলপনায়কে রাখা হয়েছে যাতে সেটি পদদলিত করে ইউনিভার্সিটিতে প্রবেশ করা যায়। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? জবাবে শুভেন্দু অধিকারী বলেন, আমি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে প্রণাম জানাই। তিনি বলেছেন, আমার দেশ আগে, রোজগার পরে। আমার জাতীয় পতাকা পদদলিত হয়েছে, আমি বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী এবং ভারতপ্রেমী নাগরিককে বাংলাদেশকে বয়কট করার জন্য অনুরোধ করছি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি মনে করি বাংলাদেশকে কড়া জবাব দেওয়ার সময় এসেছে এবং এটি মুখে নয়, কাজে করে দেখাতে হবে। আজকের বাজারে বাংলাদেশে যেখানে 150 টাকা কেজিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, এটি যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল এবং 400 টাকা কেজি আটায় পরিণত হয়। বড় বড় কথা কোথা থেকে আসে? ঝড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে না গেলে বাংলাদেশের 80% জায়গা এখনই অন্ধকার হয়ে যাবে। তিনি আরো বলেন, আমরা সবাইকে সম্মান করি, কিন্তু আমাদের জাতীয় পতাকা সবার আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টার দা সূর্য সেনরা প্রাণ দিয়েছেন। 3000 ভারতীয় সেনা এবং 17,000 বিএসএফ সদস্য সহ ভারতীয় লোকেরা প্রাণ দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত কলকাতা। সেই উত্তাল পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকায় শিখা সংযোগ করা হয়েছে। সেই সাথে শিখা দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাতেও। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে জাতীয় পতাকা অবমাননা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় শিখা সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত 29 নভেম্বর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে 28 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় শিখা সংযোগ করে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় শিখা দেয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যদের মধ্যেই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এতে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় শিখা সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার।